আমার দয়াল নবীজির জন্মের আগে এই বেলায়েতটা 4 জন ব্যক্তির কাছে ছিল। এই 4 জন ব্যক্তির নাম কি? এই বেলায়েতটা কিভাবে কার কাছে ছিল? কয় আমি পোলাপান, আমারে এই কথা জিজ্ঞাসে। কয় আমি বাচ্চা মানুষ। ওরে দেখেন বাচ্চা, ওই বাচ্চার বাপ। তুমি পারলে স্টেজে উইটা কইও আমি বাপ না কারো। আমার আল্লাহ পাক মুহাম্মদী নূর সৃষ্টি করার আগে 10 খণ্ড নূর তৈরি করছে। এই 10 খণ্ড নূরের নাম কি? এই নূরগুলি কার ভিতরে কেমনে দিয়া রাখলো? হ্যাঁ আর 10 খণ্ড দিছিল অলিয়া উলিয়া গো মাঝে, বেলায়েতের ফকির গো কাছে। বাচ্চা বাচ্চা কইয়া, ছোট ছোট কইয়া, দেখেন কুড়ালের কোপ, মানে শুয়ের জায়গায় কুড়াল ঢুকাইছে আর কি। 2টা প্রশ্ন করছি, 2টা প্রশ্ন, কঠিন 2টা প্রশ্ন। আমার জীবনে এই প্রশ্ন আমারে কেউ করেও না, আমি জানিও না, আমি জবাব দেবো কি। আমার বাবাই কয় অনেক পুরনো একটা মিউজিক বাজাইলাম। কোনটা রে? হ্যাঁ বাবা, আমি একটু চেষ্টা করলাম বাজানের লেগেও, একটু লোকে গাওয়ার লেগেও। কোনটা দেখো না, এই দেখেন না কোনটা। তো গাওয়ারও চেষ্টা করলাম, বাজানের চেষ্টা করলাম। আমি আমার বাবাকে ছোট্ট একটি কথা বলেছিলাম, এত চমৎকার করে আমার বাবা জবাব করলেন, জবাবের কোনো অভাব তিনি রাখলেন না। নাম বলবো না, আজকে 7-8 দিন ধরে সিরিয়ালে গান গাইতেছি। তোমারটা একটু উড়াও, বন্ধ করে দিছি, তারপরে দেখো কোনটা। এই 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 যে পাইছি। এই 7-8 দিন ধরে সিরিয়ালে গান গাইতেছি, সব পোলা মাইয়া গুলোগি, মানে পোলার মাইয়া গুলোকে গাইতেছি। নাম বলবো না, আমি নাম বলা ঠিক না। পোলার মাইয়া গুলোকে গান গাইতেছি, সব আমার মাইয়া, সব আমার পোলা। বাবা একটা জায়গায় একটা বার পালা দিয়া দেখলো না। একটা জায়গায় পালা দেয় নাই, সারাটা রাত খালি গান গেয়ে কাটাইছি। এই মনের দুঃখে আজকা ভয়ের ছুটে তোমারে আগে একখান কথা আমি জিগাই লেছি, যদি এই কামটা এইখানেও যদি করে, তাহলে তুমি মোটামুটি এই এক কথা দিয়ে 1-1.5 ঘন্টা পার করে লেবে, আমি তোমারে চিনি। এই জন্য আমি এই কথাটাই তোমার কাছে রেখেছিলাম। নবী বলেছিলেন, আমি নবী না, মাওলা আলীকে ডেকে বলেছে, মাওলা আলী যা বলতেছে শোনো, নামটা খালি কেটে দাও। আলী কয় আমি পারবো না। কয় না কাঁদো। কয় হুজুর পারুম না। কয় মাওলা আলী তুমি নামটা কাইটা দাও, যা হওয়ার তারপরে বুঝুমনি। নবী বলেছিল সেই চুক্তি করার সময়। এই জন্য কথাটা জিজ্ঞেস করেছি, কারণ এটার ভিতরে হাকিকত আছে, এটার ভিতরে তত্ত্ব আছে, রহস্য আছে। এই কথা শুনলে 10 জন ব্যক্তি থাকলে অন্তত 2 জন মানুষ হলেও, 2 জন ব্যক্তি হলেও তা আমলে নিবে এবং আমল করবে। এই কথাটা মন দিয়ে শুনবে এবং জানবে, জানার চেষ্টাও অনেকেই করবো। বাবা আমি কি অন্যায় করছি? বাবার আপনারা কোন অন্যায় করছি? কয় আমি পোলাপান, আমারে এই কথা জিজ্ঞাসে। কয় আমি বাচ্চা মানুষ। ওরে দেখেন বাচ্চা, ওই বাচ্চার বাপ। তুমি পারলে স্টেজে উইটা কইও আমি বাপ না কারো। বাচ্চা বাচ্চা কইয়া কইয়া আর কয়দিন বাচ্চা থাকবা? হ্যাঁ, বাচ্চা বাচ্চা কইয়া, ছোট ছোট কইয়া, দেখেন কুড়ালের কোপ, মানে শুয়ের জায়গায় কুড়াল ঢুকাইছে আর কি। 2টা প্রশ্ন করছি, 2টা প্রশ্ন, কঠিন 2টা প্রশ্ন। আমার জীবনে এই প্রশ্ন আমারে কেউ করেও না, আমি জানিও না, আমি জবাব দেবো কি। তুমি প্রশ্ন করছো, তুমি উত্তর দিও, আমি পারি না।
কয় না খাটা মানুষের নাটা বুদ্ধি। এই এই সমস্ত কাজগুলি করে কারা? যারা বুদ্ধিমান তারা। এটি হলো বয়াতিরে আগেই মাইরা থই, যাতে পরবর্তী তার মাথা নাড়া দিতে না পারে। বাবারে এই চালাকি আগে করছি, অনেক বয়স হয়েছে তো ভালো হয়ে গেছি, এখন করি না। তো এই চালাকি করো না, যত করবা চালাকি তত বুঝবা জ্বালাকি। কি ঠিক কিনা? চালাকি করো না, বেশি চালাকি করলে ধরা খাইবা। আজকে হোক কালকে হোক, দেখছো নি দেশটার অবস্থা উল্টে পাল্টে কি হয়েছে। বেশি চালাকি করো না, জরা যখন পড়বা তখন আর সারাসারি না। হ্যাঁ, প্রশ্ন, আমার নবী পৃথিবীতে আসেননি, চারজন ব্যক্তি এই বেলায়েত লাভ করেছিলেন। এই চারজন ব্যক্তিকে এই নূরকে 10 খণ্ড করেছেন। এই 10 খণ্ড নূরের নাম কি দেখেন, কিন্তু এই টোকা দিও না, কথাগুলি শুনেন। 10 খণ্ড নূরের নাম কি? আর যারা বেলায়েত প্রাপ্ত তাদের ভিতরে আছে আরো 10 খণ্ড নূর। এই 10 খণ্ড নূরের নাম কি? ওই কার বাড়িতে জানি খাইলাম, এই আমাগো সেক্রেটারির বাড়িতে না? হ্যাঁ, এই যে বাইট যেই সুন্দর বিছনা বাড়ি বিল্ডিং দেখেছি। বাবা তুমি গিয়ে আরামে শুয়ে থাকো গা। আর যেই প্রশ্ন করছো আমি সারা রাত বইরা খালি জবাব দিতেই থাকি। চালাকি করে প্রশ্ন করে বয়ে থাকবা, বলে লিপি সরকার উঠটা বক বক করবো, আর পাবলিক যাইব বিরক্ত হইয়া কইবা আপনি বন, আর হ্যাঁ আরামে জুট করে গান গাইব। চিন্তা করছেন 10 খণ্ড নূরের নাম কি? বেলায়েত প্রাপ্ত যারা তাদের ভিতরে আছে 10 খণ্ড নূর। ওই নূরের নাম কি? এখানেই তো 20টা। এই 20টার বিশ্লেষণ করতে গেলে আমার কতখানি সময় লাগবো? হ্যাঁ, খালি বড় গড়ায়। আবার 4 জন ব্যক্তি বেলায়েত লাভ করছে নবী না আসার আগে। এই 4 জন ব্যক্তির নাম কি, কিভাবে লাভ করলো, তার কারণ কি? একটার জবাবও দিতাম না। আমার এনতেনে বায়না দিলে দিব, না দিলে নাই, আমি খালি হাতে বাইর যাবো। মানে প্রথম স্টেজে যদি 24টা প্রশ্ন করা হয়, বাকি রাত কিভাবে কভার করবো কোন তো? হ্যাঁ, রাখ, মায়েরে ফোন দিতাছি একটু পরেই আমি খারাপ। এই বেলায়েত আমার নবী যখন পর্দা নিলেন এই দুনিয়া থেকে, এই দেহটা নবুয়ত খতম, এখন বর্তমান হইল বেলায়েতের যুগ। এই বেলায়েতের যুগে আল্লাহ রসুলকে পাইতে হলে একজন বেলায়েত প্রাপ্ত মানুষকে ভজন লাগে এবং চিনন লাগে। কামেল একজন গুরুর কাছে গিয়ে সাধন ভজন শিখতে হয়। তাই আমার এখান থেকে সাধক কবি রজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গান। এই হারমোনিয়ামটা গেছেই গা। চীনা লোকের শোনে আল্লাহ আসে কান বস
বসলি আল্লাহর ধেরে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বস ওলি আল্লাহর ধেরে তোরা যাবি যদি রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে আমার রাসূলকে যে ওরে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে দেখো আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে আমার আমার নাইবে রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে সেদিন সুপারিশকারী হাসর মিজানে আল্লাহ রাশেকা বস ওলি আল্লাহর দেনে
ছবি করে ওরে বাজা ওই রে এইবার করো কি রজব দেওয়ানে আল্লাহ আসে গান বসো ওলি আল্লাহর দেনিয়া জানি ওলি তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে গান বসো ওলি আল্লাহর দেনে যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহ আসে গান বসো ওলি আল্লাহর দেনে ওরে আমায় কি আগুন লাগাইয়া গেল রে সাইড বোকালটা দেন আরে ও আমার আলামিন আমার আগুন তো নিবে না বসরা নগরে ছিল তাপসী রাবিয়া নিশিরাইতে কান্দে রাবিয়ায় আগুন আগুন কইয়া
বসরানগরে ছিল তাপসী রাবিয়া, নিশিরাইতে কান্দে রাবিয়া, আগুন আগুন কইয়া বলে কে আছো দরদি আমার, আমার আগুন যাও না রে নিবাইয়া, দাও দাও কইরা জ্বলে আগুন বসিয়া বসিয়া রে। বেশ তো ভালো প্রশ্ন করে হাই রে বন্ধুগণ, ভাবের কথা জোড়া গাথা করিব পূরণ, সে যে আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, নীরবতা পালন করবেন আপনারা বসিয়া রে। বসরানগরে ছিল তাপসী রাবিয়া। রাবিয়া বস্তির কথা অনেকেই কিন্তু শুনেছি, আমরা অনেকেই কিন্তু এই গল্পটা করি, কিন্তু মূল যে গোড়া, এই গোড়ার থেকে আমরা বলি না, আমরা মাঝ পথে থেকে বলা হয়। এই রাবিয়া বস্তি একজন তাপসী নারী, যখন মায়ের গর্ভে ছিল আর তাদের অবস্থাটা এরকম ছিল, মায়ের যখন প্রসব ব্যথা উঠেছে, ঘরের ভিতরে যে বাতি জ্বালাবে যে কেরোসিন তেল দিয়ে, ওই রকম একটু তেলও ছিল না ওই বাতি জ্বালানোর মতো। এত অর্থনীতি দিয়ে দুর্বল, খুব গরিব ছিল এই রাবিয়া বস্তি। এই তো হইল, দুনিয়াতে আসলো, আসার পর ছোটবেলা তো মেয়ে মানুষ 6-7-10 বছর এমনিতেই পালা যায়, যখন 10 বছর 12 বছর পার হয় তখন তো আর ওইভাবে রাখা সম্ভব হয় না। নারী তো মা বাবা তারা পরামর্শ করে, পাশে ছিল এক বাদশা, সেই বাদশার বাড়িতে গিয়ে বলল আমার মেয়েটা রাখেন, আমি অনেক গরিব, আমার মেয়েটা আমি 3 বেলা খাবার দিতে পারি না, কাপড় চোপড় দিতে পারি না, মেয়েটাকে রাখলেন। ওই মেয়েটাকে যখন রাখলেন, নিশিরাইতে ঘরের পাশে একটা জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে শুনে কি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা কয় শব্দ আসে কোত্থেকে? এরকম জিকিরের শব্দ কোত্থেকে আসে? 1 দিন 2 দিন 3 দিন এইভাবে খালি শুনেই, হঠাৎ করে চেয়ে দেখে ওই জঙ্গলের ভিতরে মাঝখানে ওই রাবিয়া বস্তি যখন আমার মাওলার তার প্রেমিকের সনে দিদারে বসে গেছে, ওই প্রেমের ডুরি যখন এক হয়ে গেছে দুইজনের, তখন দেখে লোহার শিকলের মতো যেইভাবে আলো আসে বেঁধে রাখে, ওইভাবে বেঁধে রেখেছে। আর ওইখান থেকে একেবারে পবিত্র নূর সরাসরি রাবিয়া বস্তির উপরে এসে পড়েছে। মালিক দেখে আশ্চর্য হয়ে গেল, বলে এ তো সাধারণ নারী না, এটা কি সাধারণ নারী হতে পারে যেখান থেকে আমার মালিক খুশি হইয়া তার উপরে নূর নাজিল করে, নাজিল করে? হ্যাঁ, সাধারণ সাধারণ নয়। তাই তো হঠাৎ করে ওই মালিকের ওই বাদশার বাড়িতে আসলো বাদশার বন্ধু, আর রাবিয়া বস্তিকে দেখে পাগল হয়ে গেল। পাগল হইয়া রাবিয়া বস্তির ইজ্জত নষ্ট করার জন্য তার হাতে ধরে টানাটানি করে, আর এদিক দিয়া মালিকের দরবারে প্রার্থনা করে, হে আমার মালিক, আমার জগৎ স্বামী অন্তর্যামী, তুমি ছাড়া আমার কেহ নাই, তুমি আমাকে রক্ষা করো প্রভু, তুমি আমাকে রক্ষা করো। সেদিন আমার মালিক নিজে এই রাবিয়া বস্তিকে রক্ষা করলো। আর রাবিয়া চিৎকার দিয়ে ওঠে, আগুন আগুন আগুন, আগুন লাগছে। মানুষে কয় এই কয় আগুন, ঘরে তো আগুন নাই, কয় এই আগুন নাই ভাই,
আমার এই দেহ ঘরে আগুন লাগছে। কোন আগুন? আমার মাওলার এশকের আগুন, প্রেমের আগুন। তাই এইখানে খালেক দেওয়ান কি কইছে? ওরে আমি অল্প বসে হইলাম জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি না দেখলাম চা আমি বয়া গেছি বিয়া, ওরে বিয়া করছো কিনা করছো রে মোহে, আমি কান্দি আমার তোরে পাই না তোমায় ত্রিজগৎ খুঁজিয়া রে। চোখে দেখে হিংসা করে তারা আমার দেখিয়া, ওরে আমি কারো তো ভরা মারি নাই, তবু লোকে মন্দ কুহার, এই দুঃখ বলিব কোথায় যা রে। ও তোমার দুঃখিনী রে যায়ও না ছাড়িয়া, হায় রে ভেবে কয়খা লেগে দেওয়া, পলকে দেখলে নয়নে জনমের দুঃখ যাইতাম পাশে যেইভাবেতে কথা বলে হাইরে বন্ধুগণ, ভাবের কথা চূড়া গাথা করিব পূরণ, এই রাবিয়া বস্তিকে নিয়ে খালেক দেওয়ান সাহেব এই গানটাই লিখেছিলেন। অনেকে মনে করো যে মা বইনে গো আমার বাবাই মরে গেছে, মায় নাক ফুল চুরি খুললা লাইছে, লারি হয়ে গেছে গান।
মনে করছে এগো কথা কয় না, সেই তার কথা কয়। কোরআনে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী, যিনি হইল বিচার দিবসের স্বামী। আমার আল্লাহ, আমার মালিক। এই এশকের আগুন, এই এশকের প্রেম যখন জাগৃত হয়ে যায়, আগুন যখন ভিতরে উঠে যায় যার যার মুর্শিদের নামে, আল্লাহ নামে, তখন কেউ ঘরে ঠিক থাকতে পারে না। কি বাবা পারে? যারা গুরু ধরা লোক, তরিকাপন্থী, একমাত্র তারাই জানে এই আগুনের কথা। চারজন ব্যক্তি নবী আসার আগে এই বেলায়েত পেয়েছিল। অনেক বড় বড় ঘটনা আমাকে বলেছেন। এই চারজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি হলো আদম আলাইহিস সালাম, একজন হইল ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলো হযরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই চারজন মুসা নবীরে তো আপনারা সবাই তার কথা শুনছেন না? হ্যাঁ, আল্লাহর সাথে যে হাজারো জব সওয়াল, আল্লাহর সাথে যে হাজারো জব সওয়াল করেছে, আস্তে আল্লাহরে গিয়া কয় আল্লাহ, আল্লাহ কয় কি হইছে মুসা? কয় আমার চাইতে এই দুনিয়ায় আর কোনো জ্ঞানী নাই, আমি হইলাম সবচেয়ে বড় জ্ঞানী। আমার আল্লাহ কয় মুসা নবী, তুমি তো আল্লাহর নবী, তোমার চাইতেও একজন ব্যক্তি আছে, তোমার চাইতে অনেক জ্ঞানী। আপনারা শুনছেন না এই ঘটনা? তখন কয় কে? কয় তারে পাইতে হলে তোমার কর্ম করতে হইব। কয় কি করব? কয় বাজার থেকে কই মাছ আইনা ভাইজা ওই ডুলার ভিতরে লইয়া নদীর পার দিয়ে আটবা, আর তার সন্ধান ওইখানেই পাইবা। বাজা কই মাছ তাজা হইয়া ওই নদী দিয়া যাবে, ওইখান দিয়া রাস্তা হবে, ওই রাস্তাটা গেলেই তুমি তার সন্ধান পাইবা। তখন ওই বাজা কই মাছ লইয়া যায়। কয় কি রে, বাজা কই মাছ যে তাজা হয় না, আর কতক্ষণ আডুন। হঠাৎ করে দেখে ডুলার থেকে লাফ দিয়া বাজা কই মাছ তাজা হইয়া ওই নদী দিয়া হাঁটা শুরু করলো। আর যাইতে যাইতে তলদেশে চলে যায়। আর ওই মুসা নবী কই মাছ খুঁজে, কই মাছ। আর গিয়ে দেখে বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় মোষ, সাদা এক ব্যক্তি বসা। গিয়া কয় ওই খুঁজতাছে। আর ওই ব্যক্তি কয় মুসা নবী তুমি কি খুঁজো? এই আমি যে মুসা নবী। এই লোকটা জানলো কিভাবে? কয় আপনি কে? কয় আমি সেই ব্যক্তি তুমি যাকে খুঁজতে এসেছো, আমি হইলাম সেই জন। তা আপনি সেই ব্যক্তি? বলে হ্যাঁ। কয় আমি আপনার সাথে কয়েকদিন চলতে চাই। কয় মুসা নবী তুমি তো ঠেডা মুসা, তোমারে আগেই কই আমার সাথে যদি চলতে হয় তাহলে তুমি কোনো কথা আমাকে উল্টা রিপিট করে বলতে পারবা না। আমি যাহা বলবো, যাহা করব, ওইটাই ঠিক মানতে হবে। কয় ঠিক আছে। আস্তে ঠিক আছে। কয় চলো তৈলে আমার সাথে। ওই তলদেশে দিয়ে আবার যায়। গিয়ে দেখো ওইখানে আরেক নদী, যাইয়া দেখো ওখানে আরেক নদী। ওই নৌকা দিয়া পার হইল। সুন্দর একটা নৌকা, নৌকাটা সুন্দর কিন্তু গরিব মানুষের নৌকা। ওই নৌকা দিয়া পার হইল, টাকা পয়সা কিছুই দিল না। নৌকাতে নাইমা হাতের ভিতরে ছিল আশা, ওই আশা দিয়া ওই লাঠি দিয়া নৌকাটা গুতা দিয়া বাইঙ্গা থুয়ে এলো। মুসা নবী কইরা কি করলেন আপনি? ছোট কইরা কি করলেন? আই নৌকাটা দিয়া পার হইলেন, এটা আমাকে উপকার করলো, আর আপনি এটা ভাঙ্গা থুয়াইলেন। কয় তোমারে না কইছি কোনো কথা কইতে পারবা না, যাও তুমি আমার সঙ্গের থেকে চলে যাও। কয় থাক আর কথা কম। গেছে এক বাইক হাঁটতে হাঁটতে। কয় মা আমাকে একটু খাবার দিবা? লাঠি দিয়া দিছে দৌড়ানি, লাঠি দিয়া দিছে দৌড়ানি। আর ওই বাড়ির ওয়াল ছিল ভাঙা, ওই ভাঙা ওয়াল দুইজনে মিল্লা জোড়া লাগাইয়া ভালো করে দিয়েছি। কয় এইটা কি করলেন?
আমরা দুগা খাওন চাইলাম দিল না, লাঠি দিয়ে দৌড়ান্তি দিল, আর আপনি হ্যাঁ গই উপকার করলেন, ভাঙা ওয়াল জোড়া লাগাই দিলেন। কয় আমারও কথা কইছো বাগো আমার লগে থেকে? কয় না আর কইতাম না, বলেছে। সামনে গেছে, যাওয়ার পর কয় আমাকে একটু থাকতে দিবেন, একটা রাত্র দিছে থাকতে। রইল, রওয়ার পর আজানের আগে, আজান দিবে আজানের আগে ওই বাড়িতে ছিল শিশু একটা বাচ্চা। ওই বাচ্চাটাকে ওই লাঠি দিয়া বাড়ি দিয়া হত্যা করে চলে আসছে। কয় তাড়াতাড়ি আসো, ফর্স হয়ে গেলাম, দেখে লেব, ধরে লেব। আয়া বলল থামো। মুসা নবী কয় এটা কি করলেন? যেই বাড়িতে থাকতে দিল না, খাওন দিল না, তার ভাঙা ওয়াল জোড়া লাগাইলেন। যেই বাড়িতে থাকতে দিল, উপকার করলো, তার সন্তানটাকে হত্যা করলেন। কয় তোমার না কইছি কথা কইবা না? কইলে রাখতাম না। কয় আমি আপনার লগে আর থাকতাম না। কয় আমিও আপনার সাথে আর থাকতাম না। কয় কেন? কারণ কি? কয় কারণ হইল তুমি যে কথা কও। কয় আমি আপনার সাথে থাকুম নাই। তিনটা ঘটনা ঘটাইছেন, কেন ঘটাইলেন এটা আগে কোন? কয় এই নৌকাটা যে ফুটা করলেন কেন করলেন? কয় এটা গরিব মানুষের নৌকা, এই নৌকা বাইয়া খাইব, আর কিছুক্ষণ পরে অত্যাচারী এক বাদশা আইব, সুন্দর নৌকা পাই এটা লয়ে যাইব গা, গরিবের মাথার পূর্ব বাড়ি আমি বাইঙ্গা থুয়াইছি, এটা জোড়া মোড়া তালি দিয়ে এটা চালাইতে পারবো। কয় ভালো করছি না খারাপ করছি? কয় ভালোই তো করছে। কয় তাহলে এই যে ভাঙ্গা ওয়াল থাকতে দিল না, জোড়া লাগাইলেন? কই বাড়িতে আছে দুইটা মাসুম বাচ্চা, দুইটা অবুঝ শিশু আছে। এখন বর্তমান যারা আছে তারা এই সম্পত্তির, এই বাড়ির মালিক নয়, ওই মালিক হইল ওই বাচ্চা দুইজন। এই বাচ্চা দুইটা বড় হইতে হইতে ওই যে ভাঙছে এই নিচে ধন সম্পদ আছে, এগুলা ভাইসা উঠবো, ওই ওরা লয়ে যাইব গা। এই জন্য জোড়া লাগাই দিছি, ওরা বড় হইতে হইতে এগুলা আর ওরা পাইব না, ওরা বড় হইয়া এটার খোঁজ পাইব। কয় ভালো করছি না খারাপ করছি? কয় ভালোই তো করছেন। কয় মানুষটা যে মেরে লাইছেন এটা কি করলেন? কয় শোনো, এই যে সন্তানটা মাইরে আসছি, এই সন্তানটা দুনিয়াতে যদি থাকতো, বাবা মার অবাধ্য একটা সন্তান হতো, বাবাকে রাখতো না, মাকেও রাখতো না, এই দেশটাকে দুনিয়াটাকে জ্বালাই ফেলাইতো। এই জন্য মাইরে আসছি। এই মারার কারণে, একটা সন্তান মারার কারণে 10টা নেক সন্তান এই মা এই বাবাকে আল্লাহ দান করুন। কয় ভালোই তো করছেন। কয় আর কইব না, যাও গা এইবার। এই তো মুসা নবী চলে আসলো। তাহলে নবী আসার আগেও বেলায়েত প্রাপ্ত লোক ছিল। এই যে মুসা নবীর লগে ঘটনা, এই তো তাহার একজনের কথা হইয়া গেল শেষ। আরো কিছু কথা বলে বাবারে, এইরকম কাহিনী 4টারে যদি কইতে যাই, হ্যাঁ রাত পাহাইব না। তাই আমি নাম গেলে বইলা দিছি, একটা ঘটনা কইছি, তুমি নেও, নিলে নাও, না নিলে না নাও, আমার কিচ্ছু করার না। নিলে নাও, না নিলে না নাও। নামগুলা খালি বইলা দিলাম। নূর, এই নূর, দেহের ভিতরে নূর। হ্যাঁ, দেহে অবশ্যই নূর আছে, দেহে নূর আছে। আমার নবীকে যখন সৃষ্টি করছে, এই যে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান পয়দা। কিন্তু আমার একটু এখানে সন্দেহ পালা হইল, নবুয়তার বেলায় নূরের প্রশ্ন আসলো কেন? পালা হইল নবুয়ত বেলায় নূরের প্রশ্ন আসলো কেন? এই জন্যই মনে এসেছে আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে জাহান, সারা মাকলুকাত পয়দা। এই কথার বেদ যদি বলতে যাই, অনেক অনেক কথা, নূর, অনেক নূর। আল্লাহর নূরে নবী, নবীর নূরে যাহা কিছু আছে সমস্ত কিছু আমার নবীর নূরে। নবী যখন নূর যখন সৃষ্টি করলো, নূরকে জিজ্ঞাসা করলো, ইয়া কালু বল। নূর সেদিন বলেছিল, হে প্রভু, আপনি আমার স্রষ্টা, আমি আপনার
সৃষ্টি। অনেকে বলে নূর বলে কইছে আনতে আনতে, আমি মানি না এটা ভুল। যারা কয় এটা ভুল কয়। আল্লাহর নূর সেই আল্লাহকে বলে অস্বীকার করে। আপনারা একটু বিবেক চিন্তা করে জ্ঞান খাটাইয়া এরপরে একটু ভাইবা চিন্তা দেখেন। আল্লাহর নূর আমার নবী বলে আমার আল্লাহকে অস্বীকার করে, যেই নূরে আমার নবীকে সৃজন করেছেন। শুধু তাই না, এই নূরকে 5 ভাগ করে বানাইলেন পাক পাঞ্জাতন কে? মাওলা আলী, জগতের মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নূরকে এক এক করে ভাগ করলো, এই 10টা ভাগ করে 10 জনকে এই 10টা ভাগ দিয়ে দিল। মাওলা আলী, মা ফাতেমা, বড় ইমাম, ছোট ইমাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো অনেক কথা। দেহের ভিতরে নূর, এই দেহের ভিতরে আছে নূর। এই নূরের কথা অনেক হয়ে গেছে। যেই কথাটুকু রইল ওই কথাটুকু আমি পরের স্টেজে বলার চেষ্টা করব, কারণ অনেকটা সময় আমার লেগে গেছে। কি ভাই, অনেকটা সময় আমার হয়েছে না? আপনারা এটা মনে রাখবেন, আমি পরের স্টেজে ওইটা আবার ছোট করে জবাব করব। মার খাওয়ার একটা ব্যবস্থা আমারে করে দিছে সন্ধ্যা। দেখছেন আপনি কইছেন এই হাসা কথাটা, এই এর লেগে আমি কিছু রেখে গেলাম, পরের স্টেজে ঘুমু অনেক কইতাম না। এই কাইটটা সাইডটা বাইটটা কইরও পারলাম না। এই একটা কথা কই, এই নবুয়ত ছিল বুকে, নবুয়তটা পিছতে গেল কি কইরা? রাখো। দুনিয়ার ভিতরে কত রঙের ডিম আছে? আছে না? হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, অনেক পাখি ডিম পারে কি, তাই না? আমার এখানে প্রশ্ন, আমার নবীর নবুয়ত কবুতরের ডিমের ন্যায় কেন? কারণ কি? কারণ কি? এর কারণ কি? এর বিশাল একটা কথা আছে। কবুতরের ডিমের ন্যায় কেন? নবুয়ত দেখা জান্নাতি কে এবং নবুয়ত দেখা দোজখী কে? একই নবুয়ত দুইজনে দেখলো, এই দেখার ভিতরে বেশ কমটা ছিল কি? আমিও আপনারে দেখলাম, আমার লোকজনও আপনারে দেখলো। একজনে ভালো হয়ে গেল গা, আরেকজনে ডাহাইত হয়ে গেল গা, এরকম আছে না? কিন্তু এই নবুয়ত একজনে দেখা জান্নাতি আর একজনে দেখা দোজখী, এই দেখার ভিতরে দেখা দেখির ভিতরে বেশ কম ছিল কি? ফাঁক না সেরাডাই মাগুমা হরান বানাই লেছে কাকা, আমারে মাথাটা ঘুরাই লেছে। আমি আলামিনের দোষ দিব না, লেখাই আছে কপালে। এই যে বিচ্ছেদ গাইতে গেছে, আমার দোষ নাই। আমার কাছে
কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছ চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছ ভুলে বাবা তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে চোখ দুটো বলে আর কেঁদো না জেগেছে চলে আর কেঁদো না এই চোখ দুটো বলে আর কেঁদো না জেগেছে চলে আর কেঁদো না কি আর হবে আক্ষেপ করে হবে আক্ষেপ করে কি আর হবে আক্ষেপ করে যা হবার নাই কোনো কালে আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে গেল শেষে অবহেলা যাচ্ছি সয়ে কি আর হবে পাষাণে মাথা ঠুকিলে আয় বেলা শেষে অবহেলা যাচ্ছি সয়ে কি আর হবে পাষাণে মাথা ঠুকিলে আলেয়া সব বিলিয়ে সব মিলিয়ে আলেয়া সব বিলিয়ে পড়ে আছে মরণের কুলে আমার কাছে সুখ পাওনি বলে তাই তো তুমি গিয়েছো চলে ও বন্ধু তাই তো তুমি গিয়েছো চলে
ঠিক